সামনে সামনে যান আমরকান্দা যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট মেহমানবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক আলোচকবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এই মতলবের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর ২ নির্বাচনী এলাকার মাটি এবং মানুষের নেতা আলহাজ ডক্টর জালাল উদ্দিন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের ওনার সাথে ওনার সফর সঙ্গী হিসাবে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই অঞ্চলের মুরিব্বিয়ানগণ, মুসল্লিগণ, যুবক সম্প্রদায়ের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পর, দীর্ঘ 15-16 বছর পর এমনি একটি জলসা, এমনি একটি ইসলামী সভায় আমরা কিছু বলবার সুযোগ পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন দীর্ঘ 15-16 বছর পর। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে নির্বিঘ্নে বিনা বাধায় ইসলামী সভা সমাবেশ করা যাচ্ছে, ইসলামী জলসা করা যাচ্ছে, কিন্তু একটা সময়, একটা দীর্ঘ সময় এদেশ পার করেছে, এদেশের মানুষ পার করেছে, যে সময়টাতে মানুষ নির্বিঘ্নে তার ধর্মকর্ম করতে পারেনি, ইসলামী জলসা করতে পারেনি। বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা কি জানেন না এসব বিষয়গুলো? জানেন, কিন্তু এখন কি করতে কোনো সমস্যা হয়? সমস্যা হয় না। তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? আচ্ছা, এই আজকে যারা এই কাজগুলো করেছিল, যারা এই কাজগুলো করেছে, এই যে আলেম ওলামাদের উপর, আচ্ছা আমরা একটা রাজনৈতিক দল করি, আমরা আমাদের প্রতিপক্ষ, আমাদের উপর মামলা দেন, জেল জুলুম দেন, যত নির্যাতন নিপীড়ন করছেন, ভালো কথা করছেন, কিন্তু এদেশের আলেম ওলামারা কি অপরাধ করেছিল? কি দোষ ছিল তাদের? কেন দেশের আলেম ওলামাদের উপর নির্মম নির্যাতন নেমে এসেছিল? মনে হয় যেন বাংলাদেশের আলেম ওলামাদের উপর একটা টর্নেডো বয়ে গেল গত 15 বছর। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? তারা নেই। কি কারণে পালাতে হলো? কোন জুলুমবাজ, কোন অন্যায়কারী, কোন অপরাধী ইসলামের অপমাননা যারা করে তাদেরকে আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দেন। আল্লাহর ইশারায় 5ই আগস্ট সংগঠিত হয়ে আবার প্রমাণ করেছেন আল্লাহ কিছুকালের জন্য ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুতরাং এটা থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। এদেশে অনেক রাজনৈতিক দল, অনেক সরকার স্বাধীনতার পর এসছে, আবার পরাজিত হয়ে ক্ষমতা ছেড়েছে না? কাউকে কি দেশ থেকে পালাতে হয়েছে? সবাই তো দেশে আছে, কিন্তু আপনাদের পালাতে হলে কেন? কি পরিমাণ জুলুম নির্যাতন করলেন একটি সরকারের প্রধান সহ তার মন্ত্রী পরিষদের সকল সদস্য, জাতীয় সংসদের সকল সদস্য একযোগে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেটা আপনাদেরকে অনুমান করতে হবে। এই রাষ্ট্রের উপর, এই রাষ্ট্রের
সুতরাং এটা থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে হলে, মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা যে দলটি করি, আমাদের দলটি হলো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি জাতীয়তাবাদী দল, ধর্মীয় বিশ্বাসে একটি জাতীয়তাবাদী দল। আমাদের নেতা এখানে বসে আছেন, ওনার বেশভূষা দেখলেও বুঝবেন উনিও ইসলামী ভাবধারার একজন মানুষ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। সুতরাং আমরা যারা ওনার দল করি, আমাদের কারো পক্ষে কোনো অপকর্মের সাথে, কোনো অপরাধের সাথে, কোনো জুলুমের সাথে, কোনো নির্যাতন নিপীড়নের সাথে আমরা জড়াতে পারি না। সুতরাং আমাদের আহ্বান, সমাজের সকল স্তরে কিছু পরিবর্তন আসুক, যাতে রাষ্ট্রের পরিবর্তন আসে, রাষ্ট্রের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন, একটা আমূল পরিবর্তন আসুক। পরিবর্তন আনতে হলে যে কথা বলেছিলাম, মানবিক বাংলাদেশ গড়তে চাই। মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের তো মানবিক হতে হবে। সুতরাং ধর্মকর্ম ছেড়ে কি মানবিক হওয়া যায়? ধর্মে বলা আছে মিথ্যা বলা যাবে না, জুলুম করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কারো আমানত নষ্ট করা যাবে না, রোজা নামাজ হজ জাকাত এগুলো আদায় করতে হবে। এই কাজগুলি যদি করি আমরা, তাহলে অবশ্যই আমাদেরকে মানবিক হতে হবে। এই কাজগুলো করেনি আমরা মানবিক হব, আর আমরা মানবিক হলে বাংলাদেশটা একটা মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সকলের নড়াচড়া দেখে মনে হচ্ছে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান উনি এসে গেছেন সম্ভবত। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।